সাউন্ড করেন না। আচ্ছা, আমাদের এই টপিকটা আর একটু পরে করলেও হইতো, কিন্তু যেহেতু আমরা 6 দিন বন্ধ পাইতেছি, অনেকেরই অ্যাকাউন্টে সমস্যা, অ্যাকাউন্ট ঠিক করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। সো আমরা ইউজার নেমটা এখন একটু দেখে নিই, যাতে আমরা অ্যাকাউন্ট করার সময় ইউজার নেমটা ইউজ করি। ঠিক আছে, আপনি যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে ইউজার নেম চায়, দেখবেন। সো আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন, আর পরবর্তীতে যখন আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করতে যাবেন তখন ইউজার নেমের উপরে সব চলে তখন। ঠিক আছে, এখন যেমন ফেসবুক নামে আপনার নাম, কিন্তু তখন ইউজার নেমের উপরে চলে। ঠিক আছে, আমরা যাই। আচ্ছা, এখানে দেখেন, আমি একটা বিষয় সার্চ করছি। আমি সেদিন আপনাদের সামনে মনে হয় সার্চ করছিলাম, তাই না? যে কিছু একটা নাম দিয়ে, যে ধরেন শফিক সাহেব, ঠিক আছে, শফিক ব্র্যান্ড আপ, শফিক ব্র্যান্ড আপ লিখে সার্চ করছিলাম, কিন্তু এগুলো অনেক চলে আসে। দেখেন, শফিক নামে যদি কেউ থাকে বা কিউ দেয় তার নামে, FIQ দেয়, আপনার নাম আছে শফিক? আচ্ছা, এত লেট কেন? লেট করে আসবেন না। শাহালো। আচ্ছা, অ্যাপ্রুভে একজন পাইলাম, দুইজন তো আসে নাই। একজন শাহ আলম আসছিল। সবাই আসছেন? আপনি জয়েন হইতে পারেন, আবার জয়েন দেন। দেখেন, আপনাদের মধ্যে কি কেউ শফিক আছেন? শফিক নামে কেউ আছেন? তো যদি এটা থাকতেন, আপনারা শফিক নামে ধরেন ব্র্যান্ড আপ বা ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং লিখে সার্চ করতেন। দেখেন, ব্র্যান্ডিং নামে একজন ব্যক্তি পাওয়া গেছে গুগলে, যার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুব ভালো মাপের। সে অনেক কিছুই, অনেক অ্যাকাউন্ট আছে এবং সব অ্যাকাউন্টেই তার কাজ আছে, কিন্তু এই ব্র্যান্ড আপে কিন্তু নাই। দেখেন, ব্র্যান্ড আপে নাই, জিরো। দেখছেন? আমরা গুগলে যাই সার্চ করি কিছু না কিছু আসে, তাই না? কিন্তু আমি সার্চ করলাম এখন, দেখেন কিছু আসে নাই, জিরো জিরো। শফিক ব্র্যান্ড আপের ঘরটা জিরো জিরো। এখন যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং এই শফিক ব্র্যান্ড আপ এই ইউজার নেমটা ইউজ করেন কোথাও, আপনার এই সার্চ লিস্টে এটা চলে আসবে, যেহেতু এই ঘরটা ফাঁকা, এই ডোমেনটা এখনো ফাঁকা। সো এটা, এই ডোমেনটা ফাঁকা কেমনে বুঝবো? আমরা যাব, এই ডোমেনের অনেক ইয়া আছে, ডোমেন ডোমেন কেনার জন্য, ডোমেন হোস্টিং, এগুলা একটা, এই যে আপনাদের বলছিলাম না যে একটা জায়গায় আমাদের স্টোরেজ কিনে রাখতে হয়, এই ডোমেন হোস্টিং কেনার অনেক ওয়েবসাইট আছে। সো আপনি কোনো একটা ওয়েবসাইটে যে সার্চ করে আপনার এই যে ইউজার নেমটা লিখবেন, লিখে সার্চ করুন, দেখবেন এটা ফাঁকা নাকি। এটা অবশ্যই ফাঁকা, দেখেন এটা অ্যাভেলেবেল, .com অ্যাভেলেবেল। ঠিক আছে, নেটওয়ার্ক একটু ইস্যু দিচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা, দেখছেন এটা .com আছে। যদি শফিক সাহেবের আমরা ওখানে সার্চ লিস্টে পাইতাম, তাহলে হয়তো .comটা থাকতো না। যেমন এখানে ব্র্যান্ড আপ দিছিলাম না, ব্র্যান্ডিং দিয়ে দেখি, ব্র্যান্ডিং। আচ্ছা, এটা এই ডোমেনটা আছে, এটার কারণ হলো এই ব্যক্তির ওয়েবসাইট নাই। দেখেন, এই ব্যক্তির ওয়েবসাইট নাই, আছে এগুলা কি বলেন তো, বিহাইন্স অ্যাকাউন্ট বা বিভিন্ন প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে, কিন্তু ওয়েবসাইট নাই। বুঝতেছেন? ওয়েবসাইট নাই দেখে এটা ডোমেনটা এখানে অ্যাভেলেবেল আছে। সো কেউ যদি চায়, যদি ডোমেন কিনে, তার জন্য আবার এই শফিক ব্র্যান্ডিংটাও সে একটু একটু ইজিতে নিতে পারবে, কিন্তু তারপরে তার জন্য কম্পিটিশনের একটা জায়গা আছে। কম্পিটিশনটা কি? এই যে শফিক ব্র্যান্ডিং এর যেই ইস্যুটা, যে ওনার যে অ্যাকাউন্টগুলো আছে এর সাথে কিন্তু কম্পিটিশন করতে হবে। কিন্তু ব্র্যান্ড আপ যদি ইউজ করে তাহলে কিন্তু কোনো কম্পিটিশন নাই। দেখেন, কোনো কম্পিটিশন নাই, তাই না? আচ্ছা, এখানেই ইউজার নেমের কাজটা, বুঝতেছেন? আচ্ছা, এখন আমি এই ব্যক্তির আলিফ
ওনারটা একটু দেখাই। আমি একটু চ্যাটজিপিটি সহযোগিতা নিচ্ছি, এই নামগুলো টাইপ করে খোঁজা খুব টাফ, তাই ওনাকে বলছি চ্যাটজিপিকে যে আমি একজন কি লিখছি, আমার নাম এই যে আরিফ, ভুল লিখছিলাম আমি, আলিফ হবে, একজন গ্রাফিক্স ডিজাইনার, আমার নামের সাথে মিলিয়ে একটা ইউজার নেম দরকার, যেটা আমি আমার প্রফেশনাল ব্র্যান্ডিং আর ব্র্যান্ডিং এর হবে এখানে ওই যে বা ট্রান্সলেশন থেকে টাইপ করছি তো, এই যে এখান থেকে টাইপ করে নিছি তো অনেক সময় একটু ভুল আসে, সমস্যা নেই, এগুলো চ্যাট জিটিপি বুঝে না, ঠিক আছে। এর জন্য ব্যবহার করব, এই যে ব্যবহার একটু ভুল আসছে, ঠিক আছে, খুঁজে দাও। সো কিছু নাম খুঁজে দিছে, তো দেখতেছি এখানে আরিফ সব, তো আমি পরে ওনাকে আবার বললাম, ও সরি, পরে আবার আমি দিছি যে গুগলে এমন কিছু নাম দিবা যেটা গুগলে সার্চ করলে পাওয়া যায় না, ওই যে যেটা দেখাইলাম যে গুগলে সার্চিং স্টোর জিরো, তাই না, যেটা দেখাইলাম ওই বিষয়টা আমি চাইছি চ্যাট জিটিপির থেকে। চ্যাট জিটিপি পরে আমাকে আবার কিছু নাম দিছে, কিন্তু পরবর্তীতে এবং পরবর্তীতে ওনাকে আমি আবার বলছি যে নামটা, সরি নামটা আলিফ হবে, ঠিক আছে, আমি চ্যাট জিটিপিকে বলছি, এবং ও সে আমাকে পরে আবার কিছু আরো কিছু নাম দিছে, ঠিক আছে, আরো কিছু নাম দিছে, এবং এইগুলার ডোমেনটা ধরেন এই যে এটা আলিফ ডিজাইন এক্সপার্ট, ঠিক আছে, আলিফ ডিজাইন এক্সপার্ট, এই ডি ছোট হাতের দিতে হবে, এটা আসলে বড় হাতের ওই যে চ্যাট জিটিপি থেকে কপি করে আনা তো, এগুলা ইউজার নেম সাধারণত সবসময় ছোট হাতের হয়, হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের এই যে জিমেল ক্রিয়েট করলেন না, এইটারও কিন্তু একটা ডোমেনে যে আপনাদের খুঁজতে বললাম না, সো এইটা খুঁজবেন একটু বেশি সময় নেয়, কারণ এটা আপনার শুধু জিমেল না, যত অ্যাকাউন্ট করবেন ইউজার নেম ইউজ করবেন, সব অ্যাকাউন্টগুলো আপনার ইউজার নেমটা আপনি ইউজ করতে হবে, আর ইউজ করলে এই যে গুগলে ওইটা আসবে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারের জন্য। তো আপনি দেখেন এটা .comটা আছে, হ্যাঁ, আলিফ ডিজাইনার এক্সপার্ট, আরও কিছু নাম আছে এখানে, আমি অতগুলা দেখি নাই, জাস্ট এটা দেখলাম। আচ্ছা, এখন আমার আবার আরেকটু দেখতে হবে, শুধু ডোমেন থাকলে তো হবে না, শুধু ডোমেনে কিন্তু হচ্ছে না, আমাদের দেখতে হবে গুগলে এটা সার্চ করলে কেমন রেজাল্ট পাওয়া যায়, তাই না, এটা রেজাল্ট কি কিছু আসে কিনা, এটা রেজাল্ট আসে, দেখেন, কিন্তু রেজাল্ট আসলেও আমাদের রিলেটেড কিছু না, বুঝতেছেন, আমাদের রিলেটেড তেমন কিছু না। দুইটা কি বলে টুইটারে, এখন যেটার নাম দিছে এক্স, এই টুইটারে দুইটা পোস্ট বা কিছু পোস্ট হয়তো আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমি ঢুকতে পারতেছি না এটার মধ্যে, অ্যাকাউন্ট যাবে, সো দরকার নাই দুইটা, শুধু টুইটারে আমাদের টুইটার অ্যাকাউন্ট ধরেন প্রয়োজন হলো না, দরকারই নেই আমাদের, ঠিক আছে, টুইটার অ্যাকাউন্ট আমরা না, কিন্তু সব অ্যাকাউন্টই প্রয়োজন। 00 সার্চ যদি আপনি একটা ভালো নাম মানে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। 00 মানে রেজাল্ট 00, কোনো রেজাল্ট নাই, ঠিক আছে, গুগল কোনো রেজাল্ট দিতে পারতেছে না, এটা আরো ভালো। বাট যদি টুকিটাকি থাকে এটার সাথে আমরা কম্পিটিশন করে পারবো না, এটার সাথে পারা যাবে না আলিফ, আলিফ সাহেব, পারা যাবে তো। তাহলে আমরা যদি দেখা গেছে আমার নামটা ভালো, একটু ক্লাসটা খেয়াল করেন, আমার নামটা ভালো, নামটা সুন্দর, নামের সাথে একটা ব্যাপার আছে, যেমন এই যে আলিফ, এই যে নিট ডিজাইনস, এই নামটা একটু ঝামেলা মনে হইতেছে, এরকম নাম দরকার নাই, নামটা যেন মানে সবাই ভালোভাবে মুখে 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 বলতে পারে, যেমন রাশেদ ব্র্যান্ড আপ, ডিজাইনার নিশাদ, ডিজাইনার নিশাদ কত সুন্দর একটা ডোমেন উনি পাইছে, তাই না, উনি অনেক সাল থেকে এটা করে তো উনি তখন পাইছে, কিন্তু এই যুগে এসে এই ইউজার নেমগুলা পাওয়াটা খুব টাফ, ঠিক আছে, তো আপনার একটু সময় নিয়ে এগুলো রিসার্চ করতে হবে, বুঝতেছেন। আচ্ছা, এখন আপনারা পরবর্তীতে এমন একটা ইউজার নেম সিলেক্ট করবেন, এবং পরবর্তীতে যে কোনো অ্যাকাউন্ট করতে যাবেন তখন যেন আমার বলতে না হয় আপনারা এখানে ইউজার নেম দেন, এই দেন সেই দেন, আপনারা এখন থেকেই যদি ইউজার নেমগুলো আপনার ইসে দিয়ে রাখেন, তাহলে ধরেন এই যে এই ডোমেনটা একটু খুঁজবেন, কারণ পরবর্তীতে একটা সময় যদি আপনি ভালো একটা পর্যায়ে যান তখন আপনার এই ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে হবে, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ওয়েবসাইট লাগবে, তো সেক্ষেত্রে ডোমেনটা একটু দেখবেন। আর আপনার এই নামে দেখা গেছে অনেক অ্যাকাউন্ট যদি কেউ পায় তাহলে ডোমেনটা কেউ কিনবে না, আপনার এখন কেনার দরকার নেই, একটা ডোমেন হোস্টিং কিনতে গেলে আপনার প্রথম বছর প্রায় অলমোস্ট প্রায় 25 থেকে 3000 টাকা লাগবে, 2500 থেকে 3000 টাকা লাগবে, এখন তো আমরা টাকা খরচ করতেছি না, তারপর আমরা দেখে রাখবো যে এটা ডোমেন ফাঁকা আছে কিনা। ডোমেন কই থেকে করবেন কোন তো, হ্যাঁ, hostinger.com, এখান থেকে আপনি ডোমেন সার্চ করতে পারেন, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ডোমেন সার্চ করে দেখতে পারেন এই ডোমেনটা কি ফাঁকা আছে কিনা, বা ডোমেনটা ফ্রি আছে কিনা, .com আছে কিনা, ডোমেন পাবেন, কোনো না কোনো পাবেন, যেমন এই যে
শফিক ব্র্যান্ডিং, এটার সাথে ধরেন .com যদি না থাকতো আমি কিন্তু অনেক ডোমেন নিতে পারতাম, যেমন শফিক ব্র্যান্ডিং .shop .organic, এই যে ORG তে অর্গানিক বোঝায় না, হ্যাঁ? আচ্ছা, ওই যে অনলাইন স্টোর, আমাদের তো স্টোর মিস্টোর এগুলো প্রয়োজন না, আমাদের দরকার হলো .com, ঠিক আছে? বুঝতেছেন? হ্যাঁ, এটা এই জন্য আপনার ব্র্যান্ডিং প্রয়োজন। এখন সরি, আপনার ইউজার নেম প্রয়োজন। সো ইউজার নেমগুলো একটু সার্চ করে আপনার যার যার ব্যক্তিগত ইউজার নেমটা রাখবেন এবং এই রিলেটেড নাম রাখার চেষ্টা করবেন অ্যাকাউন্টগুলো, ঠিক আছে? না, আপনি ব্যক্তিগত নাম দিতে পারেন, সমস্যা নাই। আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে ব্যক্তিগত নাম দিতে পারেন। যদি হয় যে আপনি এই নামে পপুলার হতে যেতেছেন তাহলে আরো ভালো, ঠিক আছে? ইউজার নেমের সাথেই নাম দিতে চাইতেছেন, আপনার ব্যক্তিগত নাম দিবেন না, তাহলে আরো ভালো। কিন্তু যদি সম্ভব হয় আপনার ইউজার নেমের বাইরে আপনি আপনার ব্যক্তিগত নাম, প্রোফাইলের নামটা এটা দিতে পারেন, কিন্তু অ্যাকাউন্টের প্রোফাইল নামটা এটা আপনার ব্যক্তিগত নাম দিতে পারেন, কিন্তু ইউজার নেমটা দিতে হবে কোনটা, এই যে আমরা রিচার্জ করে যে নামটা বের করবো এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা অবশ্যই 6 দিন 5 দিন গ্যাপ পাইতেছেন, এর মধ্যে আপনাদের অনেকেরই ফেসবুকে এই সেই ঝামেলা। সো আপনারা এই যে আবুল তাবুল, হ্যাঁ, সুখী কে তোমার, এই ধরনের অ্যাকাউন্ট করার দরকার নাই। যেহেতু আমরা পরবর্তীতে একটা ভালো একটা ব্র্যান্ডিংয়ে যাব, তাহলে আমাদের নামটা সিলেক্ট করে এই সুযোগটা, এই টপিকটা আমি আর কিছুদিন পরে দেখাইতাম, বাট এখন দেখানোর কারণ হলো আপনারা একটু সময় পাইতেছেন। সো আপনারা একটু রিচার্জ করবেন, একটু দেখবেন, দেখে এমন নামে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে? বা নামটা চেঞ্জ করে নেবেন। নামটা যেহেতু এখন চেঞ্জ করতে পারতেছে না, কিন্তু ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায়। ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করা যায়। আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, ওইটার বাইরে তো আমাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট এখন দরকার, তাই না? তো আপনারা এই যে অ্যাকাউন্টটা দরকার, নাম যা দিছেন থাক, ওটা 2 মাস পরে চেঞ্জ করে নিন। আপাতত ইউজার নেমটা চেঞ্জ করে যদি ভালো একটা নাম সিলেক্ট করে রাখেন এবং ইউজার নেমটা দিয়ে রাখেন, তাহলে এখন থেকে আপনাদের আপনার সার্চ লিস্টে, গুগলের সার্চ লিস্টে আপনাদের আস্তে আস্তে পাইতে থাকবেন আপনারা, ঠিক আছে? আপনাদের জায়গা নিতে থাকবেন, ঠিক আছে? বুঝতেছেন? সো আমরা এইটা যত দূর যাবে, যত লেট হবে, ততই আপনারা ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকবেন। তো আপনারা এখন থেকে 3 মাস, আমরা কোর্স আরো ধরেন 2 মাস 2.5 মাস আছে, তাই না? সো আমরা কোর্স শেষে মাঝামাঝিতে যদি এটা বলতাম, তাহলে আপনারা 1.5-2 মাস পিছিয়ে যাইতেন। এখনই বলে দিলাম, যাতে আপনারা আপনাদের ইউজার নেমটা একটু ওইভাবে মাথায় রেখে, যে কোনো অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে কই, ইউজার নেমটা ওই যে আপনার সিলেক্ট করে যেটা রাখবেন ওইটার দিবেন। আচ্ছা, এখন এটা আপনাদের রিচার্জ করার প্রয়োজন নাই। রিচার্জ যার যার বাসায় থেকে করবেন এবং ছুটির সময় করবেন। এটা ফোন থেকেও রিচার্জ করা যায়, হ্যাঁ? ফোন থেকে গুগলে যায় সার্চ করে রিচার্জ করা যায়। এবং এই যে হোস্টিঙ্গার, যদি অন্য কোনো নাম না জানেন, এই হোস্টিঙ্গার পিন করে রাখেন, hostinger.com, দেখেন এই যে এটুকু, আমি একটু আপনাদের লিঙ্ক দিব না, কারণ আমরা এখন এটা লিঙ্ক দিয়া এই বিষয়গুলো শিখবই না। কারণ এই যে আমি অনেক সময় ওয়েবসাইটে ঢুকবো, আপনারা, আমি যখন নাম উচ্চারণ করবো হোস্টিঙ্গার, তখন আপনারা হয়তো একটু নামটা, আমার যদি স্ক্রিনটা দেখা যায়, এখান থেকে আপনারা সার্চ করে নিয়ে নেবেন। আর না হয় ওই আমি মুখে বললেও সার্চ যদি করেন, যদি কোনো লেটার ভুল হয়, সমস্যা নেই, দেখবেন এই লোগোটা চলে আসবে। সো ইন্টারফেসটা দেখলে তো চিনবেন, তাই না? পরে এই লিঙ্কটা কপি করে ফাইল করে রাখবেন, ওই যে যেটা শিখাইছিলাম, যে আপনার ডেস্কটপে এই যে এরকম ফাইল ক্রিয়েট করবেন, ফাইলের মধ্যে রাখবেন, হ্যাঁ? ওই যে ধরেন আমি ওয়েবসাইট মেকের জন্য, ওয়েবসাইট বানানোর জন্য, ডিজাইনের জন্য, আমি ওয়েবসাইট ডিজাইনের কাজটা পারি। সো ওয়েবসাইট ডিজাইনের জন্য আমি করি না, প্রফেশনাল না, আমি পারি। সো আমার ওয়েবসাইট ডিজাইনের জন্য দেখা গেছে যে লিঙ্কগুলো আমার প্রয়োজন, এগুলো আমি ধরেন পিন করে রাখছি, আপনারা এরকম পিন করে রাখবেন, ঠিক আছে? যদি মনে হয় কারো এখন নিয়ে হোস্টিংটা সার্চ করে পিন করে রাখেন, যে এটা পরে আমার মনে থাকবে না, তাহলে কি করবেন? সার্চ করে পিন করে রাখেন।